বাংলায় পাল রাজাদের শাসনকাল খ্রিস্টীয় অষ্টম শতক থেকে একাদশ শতকের সূচনা পর্যন্ত। পাল রাজাদের আদি নিবাস বরেন্দ্র অঞ্চলে। পাল শাসনের প্রথম 100 বছর তাদের ক্ষমতা বিস্তারের সময়। এর পরের প্রায় 130 বছর ধরে খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগের থেকে দশম শতকের শেষভাগ পালদের ক্ষমতা কমতে থাকে, আবার দশম শতকের শেষ দিক থেকে পালদের ক্ষমতা বৃদ্ধি পায়। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল তাতে অংশগ্রহণ করেছিলেন। ধর্মপালের ছেলে দেবপাল উত্তর এবং দক্ষিণ ভারতে অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তারে উদ্যোগ নিয়েছিলেন। তার সময় উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অন্তত বিন্ধ্য পর্বত পর্যন্ত, এই সময় উত্তর পশ্চিমে কম্বোজ দেশে, পূর্ব প্রাগজ্যোতিপুরুষ পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। দেবপাল এবং পালদের ক্ষমতা কমতে শুরু করে। এর কারণ ছিল পালদের নিজেদের হাত মধ্যে গোলমাল, এছাড়া দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট, পশ্চিমে ভারতের প্রতিহার। ওড়িশার শাসকরা নবম শতকে বাংলা বিহারের অনেক এলাকা জয় করেছিল। বাংলার পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তাদের রাজ্য মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। আবার রাজা প্রথম মহিপালের সময় পাল শাসনের পূর্ব গৌরব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। একাদশ শতকের শেষে রামপাল রাজা হন। কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। রামপাল তা উদ্ধার করতে সফল হয়েছিল। তিনি পালদের ক্ষমতা অনেক কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যে বাংলায় পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। পাল আমলে শাসন ব্যবস্থায় সামন্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসব সামন্ত নেতাদের পাল আমলের বিবরণীগুলিতে রাজন, সামন্ত, মহাসামন্ত ইত্যাদি নামে চিহ্নিত করা হয়েছে। কৈবর্ত বিদ্রোহের সময় এরা বিশেষভাবে সক্রিয় ছিল।